একদম লুকিয়ে চুকিয়ে রেখেছি বার্থডে বয়ের গিফটটা। আসলে পার্সেলটা আমার বাসায় ঢোকাতে এত কষ্ট হয়েছে যাতে আদিপ্ত একদম টের না পায়। আসলে আমি নিজেও এটাকে এর জন্য চেক করে দেখিনি, কারণ গিফট কেনা আমার জন্য অসম্ভব, তাই এটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় যে ওর পছন্দ হয় নাকি না হয়। যাই হোক, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। এরপর আসলে আবার মনে পড়লো আমি র্যাপিং পেপার কিনতে ভুলে গিয়েছি। তাড়াহুড়া করলে সবই হচপচ হয়ে যায়। সব আইটেমগুলো বের করার চেষ্টা করছিলাম, একটু বের করছি তো করছি না। এদিকে আমার বাসায় একটা আড়ঙের র্যাপিং পেপার ছিল, যেটা একটু ফাইবার কোয়ালিটির ছিল, একটু গ্লিটারি, ছবিতে বোঝা যাচ্ছে না, কিন্তু এইটা লাগাতে গিয়ে আমি যে এত বিপদে পড়ে গিয়েছিলাম, কোনোভাবেই এখানে স্কচ টেপ সেট হচ্ছিল না। আমার লিটারালি কান্না পাচ্ছিল, কজ আমি যতই সারপ্রাইজটাকে সারপ্রাইজ করতে চাচ্ছিলাম ততই সবকিছু হজবদরও হয়ে যাচ্ছিল। প্ল্যান ছিল আমি বিশাল কিছু করে আদিত্যকে চমকে দিব, এদিকে আমি সবকিছুতে নিজেই চমকে যাচ্ছিলাম, কারণ কিছুই হচ্ছিল না। বিশেষ করে এইটাকে র্যাপিং করতে আমার এত সময় লেগেছে, আমি যতবারই লাগাচ্ছি এটা খুলে যাচ্ছে। এটাকে যে আমি কিভাবে লাগাবো, আর এত রাতে তো আমার র্যাপিং পেপার আর একটা কিনে আনাও পসিবল ছিল না। মানে যাই হোক, আমি আসলে পাকনামি করতে যেয়ে আসলে নিজেই সারপ্রাইজ হয়ে যাচ্ছিলাম বারবার। আমার বহু শিক্ষা হয়েছে এবং আমি পণ করেছি আমি এই ধরনের র্যাপিং পেপার জীবনেও কিনবো না। ওরা কিভাবে লাগায় আমি তো লাগাতেই পারছিলাম না। যাই হোক, এভাবেই কেটে গেল। রুমের এই জায়গাটা ডেকোরেশনের জন্য চুজ করেছি, তো আমি ভেবেছি এখানে আমি অনেক কিছু করবো, আমি ক্যানোপি বানাবো, আমি অনেক বেলুনস লাগাবো, অনেক লাইটস লাগাবো, কিন্তু আসলে আলটিমেটলি আমি কিছুই করতে পারছিলাম না সময়ের অভাবে। মানে আমার মনে হচ্ছিল আমার কেন 10টা হাত পা নাই, মানে এত ডিফিকাল্ট লাগছিল, আর আমি জীবনও ক্যানোপি বানাইনি। তো যাই হোক, আমি এই জন্য একটা শর্টকাট প্রসেস করার চেষ্টা করলাম। আমি উপরে প্রথমে একটা লুপ লাগিয়ে নিলাম, এরপরে আমি শুরু করলাম ক্যানোপি লাগানো। আমি জানি না এটা কিভাবে করে, আমি আসলে অনেক চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না, আবার হচ্ছিল এই অবস্থা। আমি ভাবলাম তাহলে এটাকে আর একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস করতে চাইলে আমি একটা ব্যাকড্রপ লাগাই, যে ব্যাকড্রপ লাগাতে যেয়ে আমি অর্ধেকে ছিঁড়ে ফেলেছি। বার্থডে ব্যানার লাগানোর পরেও দেখি যে এটা কেমন যেন একটা ফ্যাকাশে দেখাচ্ছে, মানে কোনো মতে এটা ভালো একটা লুক আসছিল না। আর এদিকে আমার সময়ও নেই, তাই আমি শর্টকাটে লাইটস লাগিয়ে দিলাম। দেখলাম যে না, অন্ধকারে লাইটস লাগানোর পর একটু ঝকমকো লাগছে। না, আসলে আমার এত বেলুনস ছিল, আমি ভাবলাম বেলুনটা পরে দেখবো, আগে আমি কেক রেডি করি। এই কেকটাও গোজামিল দিয়ে আমার কাছে মোটামুটি ভালোই লাগছিল, আর আসলে সব থেকে বেশি কেকটাই আদিত্য বেশি পছন্দ করেছে। আমি আমাদের কিছু ছবি অ্যাটাচ করেছি, কিছু প্রিন্ট করা টপার লাগিয়েছি। তো এই সিম্পলের মধ্যে আমাদের ছোটোখাটো কেক। তো এরপরে মনে হলো না, কিছু সময় আছে, তাই আমি আসলে একটু বেলুন ফোলানো শুরু করি। আমার তো দুনিয়ার যত দম ছিল আমি বেলুনেই লাগাই দিছি। এত দম দিয়েও আমি আসলে খুব বেশি সংখ্যক বেলুন ফোলাতে পারি নাই, আর তার থেকে বড় কথা আমি বেলুনগুলো বসাতেও পারছিলাম না। তারপর আমি বেলুনের সাথে বেলুনের কিছু লেজ যুক্ত করলাম এবং লেজ যুক্ত করে লাগিয়ে দিয়ে দেখলাম যে না, আসলে আমি যতটা খারাপ ভেবেছিলাম তার থেকে একটু ভালো আউটপুট আসছে, কিন্তু আসলে আমার ইমাজিনেশন যেরকম ছিল আমি সেরকম লুকটা আনতেই পারছিলাম না, কারণ এটার জন্য আমার অনেক বেশি সময় দরকার ছিল। তো যাই হোক, গোজামিল আর শর্টকাটে আমি এতটুকুই পেরেছি। এটুকু করে আমি থেমে গেলাম, ভাবলাম দেখা যাক কেমন হয়। তো হাতে আর টাইম নেই। তারপর আমি ভাবলাম যে আমি একটু সাজুগুজু না করলে হয়, হাজব্যান্ডের বার্থডে বলে কথা, তাই আমি একটু শাড়ি পরে ফেলেছি। এটাই আসলে আমার সাজুগুজু ছিল। তা আমি ভাবছিলাম যেভাবে হোক আমি ওকে একটু স্পেশাল ফিল করাতে চাই। এরপর আমি শেষ পাতে লবণ ছিটানোর মতো করে একটু হালকা মিউজিক অন করে আমার লাস্ট লুকটা শেষ করলাম। মানে আমার গিফটটা আমি ধামাচাপা দিয়ে কোনো রকমের সেট আপ করে এতটুকুই একটা লুক ক্রিয়েট করতে পেরেছি। আশা করছি যে এটা আমার হাজব্যান্ডের ভালো লাগবে। সিম্পল হওয়ার পরেও আসলে লাইট বন্ধ করার পর আমার মনে হচ্ছিল দেখতে বেশি ভালো লাগছিল সামনাসামনি, আর একটা রোম্যান্টিক অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছে। ফাইনালি সে চলে এসেছে, নক করছে। আমি তো খুবই এক্সাইটেড, দৌড়ে গেলাম তাকে রিসিভ করার জন্য, তার রিয়াকশান কি হবে। কিন্তু আসলে আমি এক্সপেক্টই করতে পারিনি যে চালাক ছেলেটা বুঝে ফেলেছে আমি কিছু একটা করছি। সে নিজেই ভিডিও করা শুরু করেছে, কিন্তু তারপর আসলে ও অনেক খুশি ছিল। আসলে এক্সপেক্ট করেনি যে আমি এইভাবে করে কিছু করব। ও ভাবছিল কিছু একটা করব, কিন্তু কি করব এটা বুঝতে পারে নাই, তাই ও অনেক খুশি ছিল, যদিও সে পরে বলছে। ফাইনালি সব কিছু ইমপারফেক্ট থাকার পরও অলমোস্ট সব কিছু পারফেক্টই হয়েছে। ছেলেরাও সারপ্রাইজ ডিজার্ভ করে। ও আমাকে এত পারফেক্টলি সবসময় সারপ্রাইজ করে যে আমি সবসময় ইনসিকিউর থাকি, কিন্তু ও আমার একটু এফোর্টে আসলে খুব খুশি হয়েছে, যেই জিনিসটা আমাকে অনেক 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 বেশি ভালো লাগলো। কাটাকাটি করার পরে আমি ওকে গিফট দিলাম। আমি চাচ্ছিলাম দেখতে, খুব এক্সাইটেড ছিলাম যে গিফটের রিয়াকশনটা কেমন হয়। তার জন্য গিফট কেনা আমার জন্য আসলে অসাধ্য একটা বিষয়। সহজে কিছুই পছন্দ হয় না, কোনো ড্রেসও পছন্দ হয় না, কিছুই পছন্দ হয় না। খুব নার্ভাস ছিলাম। অনলাইনের প্রোডাক্ট কেমন হয় আমি নিজেই এটাকে ওপেন করে দেখিনি, কিন্তু প্রথমে তাকেই দিলাম যে খুলে দেখো জিনিসটা কেমন হয়, আর আমি তার অনেস্ট একটা রিয়াকশান দেখতে চাচ্ছিলাম।
তো সবশেষে যেটা দেখলাম, সে খোলার পরে সে খুবই সুন্দর একটা রিয়াকশন দিয়েছে। সে ভাবতেও পারেনি এরকম কিছু হবে। সে বললো, যাক তুমি টাকা নষ্ট করে কাজের জিনিসই দিছো, এটা আসলে আমাকে ফেলতে হবে না। তো যাই হোক, এটা শুনে আমি খুশি হয়ে গেছি। আর আলটিমেটলি এটা ছিল একটা হচ্ছে ওয়াচ আর সানগ্লাস অর্গানাইজার। তো সেইভাবে সাজিয়ে ফেললো। তবে আমি খুব সিম্পল ওয়েতে আমার হাজব্যান্ডের জন্য বার্থডে সারপ্রাইজ অ্যারেঞ্জ করলাম, কিন্তু আমরা খুবই এনজয় করেছি। তো মানুষদের জন্য একটুখানি এফোর্ট দেখা যায় অনেক বেশি আনন্দ নিয়ে আসে। আপনারা চাইলে ইমপারফেক্টলি একটু গোজামিল দিয়ে বার্থডে করার জন্য একটা কর্নার ক্রিয়েট করতে পারেন। তো যার জন্য করবেন তারও ভালো লাগবে আর আপনার নিজেরও ভালো লাগবে। আজকের জন্য এই পর্যন্তই, টাটা।